সো আজকে আমাদের ক্লাসটি হবে ক্লাস 10-এর ইংলিশের যে লেসন 1 ফাদার্স হেল্প আর.কে নারায়ণের যে গল্পটি রয়েছে তার উপরে। আর.কে নারায়ণ জন্ম হয় 1906 সালে এবং মৃত্যু হয় 2001 সালে। আর.কে নারায়ণ হলেন প্রথম দিকে ইংরেজিতে যেসব ভারতীয় সাহিত্য রচনা করতেন তাদের মধ্যে অগ্রগণ্য। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল মালগুড়ি ডেজ এবং দ্য গাইড। 1958 সালে দ্য গাইড উপন্যাসের জন্য তাকে সাহিত্য একাডেমিতে পুরস্কার দেওয়া হয়। গল্পটির মূল কথা হচ্ছে সারাংশ। গল্পটির মূল কথা হচ্ছে যে একজন স্বামীনাথন বলে একজন বালক ছিল। সেই বালকটিকে কেন্দ্র করে সে স্কুলে যেতে চাইতেন না এবং তার বাবা তাকে স্কুলে যেতে বাধ্য করত। স্বামীর যে স্যামুয়েল সেরেন নিয়ে যে ভ্রান্ত মতবাদ ছিল সেই ভ্রান্ত মতবাদটি কিন্তু খণ্ডন হয়। তো চলো এরপর আমরা যাই পড়াতে। ইউনিট 1 লাইং ইন বেড স্বামী রিয়েলাইজড উইথ এ শাডার দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং। বিছানায় শুয়ে ভয়ের কাঁপুনির সঙ্গে স্বামী বুঝতে পারল যে এটা সোমবারের সকাল। ইট লুক অ্যাট থট অনলি এ মুমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। তার মনে হলো যেন এই এক মুহূর্তে আগের দিনটা ছিল শুক্রবার। অলরেডি মন্ডে ওয়াজ হেয়ার, ইতিমধ্যে সোমবার হাজির। হি হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল। সে আশা করেছিল যে তাকে স্কুলে যেতে হবে না। অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়াইল্ড আই হ্যাভ এ হেডেক। সকাল 9টার সময় স্বামীনাথন দুপুরে কেঁদে বলল, আমার মাথা যন্ত্রণা করছে। মাদার জেনারেসলি সাজেস্ট দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম অ্যাট 9:30। মা সদয়ভাবে বললেন যে স্বামী বাড়িতে থেকে যেতে পারো। 9:30টার সময় হোয়েন হি অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্লেয়ার হল, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। যখন তার স্কুলে প্রার্থনা হলে থাকা উচিত ছিল, স্বামী তখন মায়ের ঘরে বেঞ্চের উপরে শুয়ে। ফাদার আস্কড হিম, হ্যাভ ইউ নো স্কুল টুডে? বাবা তাকে জিজ্ঞেস করলেন, আজকে তোমার স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড। স্বামী উত্তর দিল যে আমার মাথা যন্ত্রণা করছে। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। বাজে কথা, প্যান্ট জামা পরো এবং স্কুলে যাও। হেডেক, মাথা যন্ত্রণা করছে। লাফ অ্যাবাউট লেস অন সানডে অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মন্ডে। রবিবারে একটু কম ঘোরাঘুরি করো, তাহলে আর সোমবারের কোনো মাথা যন্ত্রণা করবে না। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামীনাথন বা স্বামী জানতো যে তার বাবা কতটা কঠোর হতে পারে। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স। তাই সে তার কায়দা বদলে ফেলল। আই ক্যান নট গো সো লেট টু দ্য ক্লাস। আমি এত দেরিতে ক্লাসে যেতে পারবো না। ইউ উইল হ্যাভ টু। তোমাকে যেতেই হবে। ইট ইজ ইয়োর ওন ফল্ট। এটা তোমার নিজের দোষ। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট? আমি যদি এত দেরিতে যাই মাস্টার মশাই কী ভাববেন? টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো আর লেট। তাকে বলবি তোর মাথা যন্ত্রণা হচ্ছিল এবং সেজন্যই লেট হয়ে গেছে। হি উইল স্কল্ড মি ইফ আই সে সো। আমি তাকে কথা বললে তিনি আমাকে বকবেন। উইল হি? লেট আস সি। হোয়াট ইজ হিজ নেম? তাই নাকি, দাঁড়া দেখছি কি নাম তার। স্যামুয়েল। স্যামুয়েল। সে উত্তর দিল যে স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কল্ড দ্য স্টুডেন্টস? তিনি কি সব সময়ে ছাত্রছাত্রীদের বকাবকি করেন? হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান। উনি খুব রাগী লোক। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট। তিনি বিশেষ করে সেই সমস্ত ছেলেদের রেগে যান যারা দেরি করে স্কুলে আসে। উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েল ক্লাস।
আমি স্যামুয়েল বাবুর ক্লাসে দেরি করে যাওয়ার একেবারে ইচ্ছে নেই, মানে আমি স্যামুয়েল স্যারের ক্লাসে দেরিতে একেবারে যাব না। ইফ হি ইজ সো অ্যাংরি, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট? তিনি যদি এতই রাগী হন এ ব্যাপারে তোমার মাস্টার মশাইকে মানে হেডমাস্টার মশাইকে কেন বলো নাই? দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফার্ড অফ হিম। ওরা বললে হেডমাস্টারও নাকি তাকে ভয় পায়। তো ভিডিওটি এই পর্যন্তই, তারপরে দেখব যে এক্সারসাইজ যেগুলি রয়েছে সেগুলি।